খেলা হবে, খেলা হবে। আসেন আসেন, ভালোই তো চালাচ্ছেন, চালান। ব্যালেন্স ভালো না? কি বলেন, আপনি তো 120-এ চালাচ্ছেন দেখলাম। আমার সামনে যে অ্যাপাচি 4B বাইকটা দেখতে পাচ্ছেন, ওই বাইকের রাইডার আমার বাইকে যখন 83 কিলোমিটার/আওয়ার স্পিড, সেই সময় ওভারটেক করেছে আমার পার দিয়ে এবং 60 করে দৌড় মেরেছে। আমি তো অবাক যে হঠাৎ করে এত জোরে কি যাচ্ছে। পরে দেখলাম অ্যাপাচি 4B। আমি বুঝতেছি না, এই হাইওয়েতে রাইড করাকালীন আমি আজ পর্যন্ত যতগুলো অ্যাপাচি 4B বাইক দেখেছি এবং বাইকের রাইডার দেখেছি, প্রত্যেকটা রাইডারই এমন আগে যাবেই। দেখেন আমার বাইকে 115, আর আমি কিন্তু সিঙ্গেলে চালাচ্ছি, আর উনি পিলিয়ন সহ চালাচ্ছে, 100+ স্পিডে পিলিয়ন সহ চালাচ্ছে এই অ্যাপাচি 4B নিয়ে। আমার মনে হচ্ছে যেটা এই অ্যাপাচি 4B বাইক যারা চালায় এদের হবে একটু কারেন্ট বেশি, কিংবা এই বাইকের হয়তো বা কোনো কিছু আছে, কেননা এই বাইক যারাই চালায় তাদেরই আমি এরকম স্পিড তুলতে দেখি। দেখেন 100 স্পিড, এইদিকে সামনে পিলিয়ন নিয়ে অ্যাপাচি 4B বাইকটা চলতেছে। একশো 13, 14, 15, 117, 18, 20। অ্যাপাচি 4B বাইকের পাওয়ার তো আসলেই অনেক বেশি, আসলে পাওয়ার আছে মানতে হবে, না হলে পিলিয়ন সহ 120-এ টানলো কিন্তু। এবং কিছুই মনে হচ্ছে না বাইকটাকে আমি তো পিছন থেকে দেখতেছি, মনে হচ্ছে কোনো ব্যাপারই না এই অ্যাপাচি 4B'র কাছে 120 স্পিড অনায়াসে টানতেছে এইভাবে। আর না জানি পিছনে কিভাবে টেনে এসেছে। 5.5 লাখ টাকা, 5 লাখ টাকার বাইকের সাথে 2 লক্ষ টাকার বাইক এত স্পিডে টানতে পারতেছে, তাও পিলিয়ন সহ। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এবং ব্যালেন্স যে খারাপ এমন কিন্তু না। আমি অ্যাপাচি 4B এর আগে চালিয়েছি, তো ব্যালেন্স আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। অনেকে বলে যে ব্যালেন্স নাকি ভালো না, ব্রেকিং নাকি ভালো না। আমার মনে হয় তারা আসলে বাইক চালাতে পারে না, এই জন্য এসব কথা বলে। দেখুন উনি চালাচ্ছে পিলিয়ন সহ 117 কিলোমিটার, 18, 20। বাবা, আসলে কারেন্ট আছে। অ্যাপাচি রাইডার মানেই অন্যরকম কিছু। ঠিক আছে ভাই, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আসেন আসেন, একটু পিছিয়ে পড়ে গিয়েছে, সমস্যা নেই, আসবে, এখনই চলে আসবে। নাকি দাঁড়িয়ে পড়লো, বুঝলাম না। বললাম না চলে আসবে। আমাদের কি কারেন্ট কম? ভাইয়ের কারেন্ট আছে যথেষ্ট পরিমাণে। 4B বলে কথা, কারেন্ট থাকবে না? চলে আসছে ফিরাই, এই তো চলে এসেছে। হ্যাঁ না, আপনি চালান, ভালো চালাচ্ছেন তো, ভালো চালাচ্ছেন তো, চালান। ভালোই তো চালাচ্ছেন, চালান। ব্যালেন্স ভালো না? কি বলেন, আপনি তো 120-এ চালাচ্ছেন দেখলাম, চালান। তাই তাহলে সাবধানে চালান, সমস্যা নেই, সাবধানে চালান, সাবধানে চালান। উনি বলতেছে ব্যালেন্স নাকি খুব একটা ভালো না অ্যাপাচি 4B। হতে পারে, উনি তো রেগুলার রাইড করে, আমি তো রেগুলার রাইড করি না। আমি 2-3 বার রাইড করেছি বাইকটা, এই অ্যাপাচি 4B। সম্ভবত এটা এক্স কানেক্ট, আমি এক্স কানেক্ট না, এটার অনেক আগের ভার্সনটা রাইড করেছিলাম, যেটার আপনার হেডলাইটে হ্যালোজেন বাল্ব। তো সেটার ব্যালেন্স আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিলো এবং নন ABS ছিল। আর আমি নন ABS-এই অভ্যস্ত, আমার কাছে ব্রেকিংয়ে সমস্যা মনে হয়নি। তবে রাইডারের আসলে কারেন্ট আছে, দেখেন 110। উনি আমাকে একটু আগে বললো বাইকটার নাকি ব্যালেন্স ভালো না, বাইকটার ব্যালেন্স ভালো না, তাই 110 চালাচ্ছে।
তো ওনার কাছে যদি ভালো ব্যালেন্সের একটা বাইক দেওয়া হয় তাহলে উনি কি করবে ভাবেন তো। ওনার কাছে যদি এরকম ইয়ামাহা R15 V3 বাইক থাকে তাহলে তো উনি পুরো ছিঁড়ে ফেলবে। আমি আসলে ওনার কাছে কিছুই না, উনি পিলিয়ন সহ যেভাবে চালাচ্ছে তাতে আমি আসলে ওনার কাছে কিছুই না, এটা আমি নিজে স্বীকার করতেছি। যদিও আমি 2010 সাল থেকে চালাচ্ছি, তারপরও আমি পিলিয়ন সহ এইভাবে চালাই না কখনোই। পিলিয়ন নিয়ে চালানোর সময় আমার একটা আলাদা টেনশন কাজ করছে, পিছনে কেউ একজন আছে, তাকে আমার সুস্থভাবে সামনে নিয়ে যেতে হবে, কিংবা গন্তব্যে আমাকে সুস্থভাবে তাকে নিয়ে যেতে হবে। আর সাথে আবার এমটি। আজকে রাইডটা আসলে সে এনজয় করতেছি, কোনো ক্লান্তি লাগতেছে না আসলে। এইভাবে রাইড করলে না আসলে ক্লান্তি লাগে না। তবে এইভাবে অ্যাপাচি 4V চালাইলে মাইলেজ দেবে সর্বোচ্চ 35, সর্বোচ্চ 35, তার বেশি 1 পয়েন্টও দেবে না। যদি বললেন 0.01 সেটাও হবে না এরকম স্পিডে চালাইলে।